হ্যালো, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছে। তো তোমাদের সাথে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে হলো শিবরাত্রির ভিডিও। আর দেখো, সকাল সকাল আমি এদিকে গুছিয়ে নিয়েছি আর শিবরাত্রির উপসে আছে। এবার শিবরাত্রি দুদিন পড়েছে, তো যেদিন রাতেরটা সেদিনকেই করেছি, রবিবারে। আর এখানটা দেখো আমার মেয়ের পুতুলের যে বিছানাও বানিয়ে দিয়েছি। আর এটা আমার হচ্ছে সার্টিফিকেট। দেখো, এটা আমাদের দিদি। তো এটা আমি এখানে রেখে দিয়েছি যত্ন করে। আশা করেছি কোনোদিন নিজে দোকান দিতে পারলে সেখানে আমি দেবো। তো দেখো, আর এখানে দেখো আমার মেয়ে খেলা করছে। এদিকে বিছানার চাদরটা আজকে পাল্টে নিলাম। আর দেখো, বিছানাটা গোছগাছ করে নিলাম। তারপরে দিন জামা কাপড় কাচবো। আর দেখো, আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ওদিকে সারবো। আর দেখো, কত আর ছাদ দেওয়ার সময় দেখলাম ফ্রিজটা নোংরা হয়ে রয়েছে, ভাবলাম পরিষ্কার করে ফেলি। তো ফ্রিজটাই পরিষ্কার করলাম, সব নোংরা টোংরা ফেলে মুছে টুছে নিলাম। দেন ঘর তো আর ছাদ দিলাম। আর আজকে করবো শ্যাম্পু, যেহেতু উপোস করবো। তো সারাদিনই উপোস, রাতে জল ঢালবো, তারপরে কিছু ফল খাবো। তো নেক্সট দিনও সেই 5টার পরে অন্ন গ্রহণ করা যাবে, তার আগে না। তো দেখো, মেয়ের জন্য খাবার করছি। আর এদিকে দেখো, এতগুলো কেচেছি, আগের দিনও অনেক কেচেছি। আর মেয়ের শুটাও ধুয়ে দিয়েছি সার্ফ দিয়ে। আর এদিকে দেখো, রমিও বাবা ঘুমাচ্ছে। আর দেখো, এদিকে ঠাকুরের জামা কাপড় ধুয়ে নিয়েছি। দেখো, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর দুদিন ধরে প্রায় গরম গরম পড়েই গেছে, খুব একটা ঠান্ডা নেই, চাদর নাগাই দিলেও চলছে। আর এদিকে দেখো, আগের দিন যে ডাঁটাটা ছিঁড়েছিলাম সেখান দিয়ে আবার পুঁই জ্বালিয়েছে, তো ভালোই হয়েছে। আর এদিকে দেখো, লেবু গাছ অনেক ফুল এসছে, তো ফলও হবে আশা করছি। কতগুলো ফল দাঁড়ায় দেখা যাক। এখন তো লেবুর সিজন, চারিদিকে ফল মানে ফুল ধরছে লেবু গাছের, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো, আমাদের ভোলে বাবাকে আমি নিজের হাতে আজকে একটু সাজিয়েছি। আর দেখাতে আমাদের কিউটি ভোলে বাবা। তো আজকে জল ঢালবো। এদিকে দেখো, গপুর জন্য আর মহাপ্রভুর জন্য পায়ের তোড়া, আর গপুর জন্য একটা কানে রেখেছি। আর আজকে না দেখো, স্টিকারটাও এসছে, অনলাইনে অর্ডার দেওয়া ছিল, খুব সুন্দর এসছে, বাট একটু ছোটো। তো ঠিক আছে, আমি সুন্দর করে লাগাবো, লাগানোর পর তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কেমন লাগছে। তো এটা আস্তে আস্তে তুলতে হবে, অনেকটাই খাটনি। এদিকে দেখো, মাথা ঘষে মামার জন্য খাবার নিয়ে চলে এসেছি, মামাকে খাওয়াবো, তারপরে স্নান করবো। আর এদিকে আমার বলতে বলতে দেখো, কিছুটা লাগিয়েছি, আরও প্রজাপতি লাগাবো। আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এদিকে এখন গপুকে স্নান করাবো, তারপরে সবাই সব গুছিয়ে টুছিয়ে পুজো দেবো। আর আজকে দুধ রেখেছি সকালবেলা, তো বাড়ির ভোলে বাবার মাথায় ঢালবো। আর সন্ধ্যাবেলা যাব ঠাকুরের কাছে, মন্দিরে যাবো। আর এদিকে দেখো, গপুকে আমি আগের দিন মাজা বিছিয়ে পায়ের নুপুর বানিয়ে দিয়েছিলাম। আর গপুকে কি মিষ্টি লাগে, যত দেখি ততই মানে মন ভরে না আমার গপুকে। আর দেখো, গপুর যেটা বসার জন্য বানিয়েছিলাম আগের দিন, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আর এদিকে দেখো, গপু মহারাজকে এখন স্নান করাবো। তো আমার গপু মহারাজের স্নান হয়ে গেছে, তো এখন ভোগ দেবো। তার আগে সব গুছিয়ে গাছিয়ে নেবো। আর ঠাকুরঘর গুছাতে আমার খুবই ভালো লাগে, সত্যি কথা। আমি যত মানে পারবো মনে হয় আরও গুছাই, আরও সুন্দর করে একটু সাজাই। আমার মাথায় শুধু বুদ্ধি কাটে যে কী করে ঠাকুরঘরটা আরও সুন্দর করে সাজাবো। আর এদিকে দেখো, ভোলে বাবাকে ঘি, মধু, তারপরে গঙ্গা জল, তারপর গোটা আতপ চাল, তারপরে দুধ, বেলপাতা, এইসব সব দিয়ে অর্পণ করেছিলাম, ঠাকুরকে স্নান করিয়ে নিলাম। তো দেখো, প্রথমে জল দিয়ে স্নান করাচ্ছিলাম, তারপর দুধ গঙ্গা দিয়ে স্নান করিয়েছি। তো দুধ গঙ্গায় সব থেকে মেন, আর ঠাকুরের যেটা ফেভারিট সেটা হলো বেলপাতা। তো লাস্টে দেখো সব দিয়েছিলাম। আর তারপরে ছোটো ঠাকুরটাকেও স্নান করিয়ে নিয়েছি। এই দেখো, আজকে আমার ভোলে বাবাকে খুব কিউট লাগছে। তো দেখো, এখন ভোলে বাবার মাথায় বেলপাতা আর ফল দিয়ে দেবো ঠাকুরকে। তো ছোট ছোট ফল দিয়েছি, যেহেতু ওই থালাতে এত বড় বড় ফল ধরবে না, বড় বড় ফলও ছিল বাট ধরবে না বলে আমি ছোট্ট ছোট্ট ফলগুলো বেছে বেছে ভগবানকে নিবেদন করেছি। তো দেখো, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই শেয়ার করো। আর দেন আমরা পুজো দিতে গেছিলাম, রেডি শেডি হয়ে আলতা পরেছিলাম। তো তারপরে পুজো দিতে গেছিলাম, তো খুব একটা ভিড় ছিল না, আমরাও দাঁড়ালাম। তারপরে অনেক লোক পেছন দিয়ে দাঁড়ালো, অনেকটা লাইন চলে গেছিলো। তো তাড়াতাড়ি গেছিলাম একটু, না হলে দেরি হয়ে যাবে। আর এসে তো মা দেখলাম সব ঠাকুরকে ভোগ লাগানোর পর মা ফল কেটে সাবুর করে রেডি করে রেখেছিলো। সত্যি এরকম শাশুড়ি বা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, মা সকাল সকাল অনেক ফুল বেলপাতা সব জোগাড় করেও রেখেছিলো, আমি শুধু বসছিলাম আর ঠাকুর ঘর গুছিয়েছি।
আর কয়েকটা জামা কাপড় ছিল, বাবার বাড়িতে যেহেতু গেছিলাম অনেকগুলো জামা জমে গেছিলো, কাজ বাজছিলো, সেগুলোই সেরেছি। আর দেখো এদিকে ঠাকুরকে সব দিয়ে নিলাম। তো আগের দিন বাবাকে বলেছিলাম যে ছোট্ট ঠাকুরের জন্য বাটি যেগুলো হয়, মানে পাথরের বাটি, পাথরের তো না সিমেন্টেরই আনবে, এখন তো ছোট্ট ওই পাথরের বাটিগুলো আনতে বলেছিলাম। তো সেটাই বাবা নিয়ে ভুলে গেছিলো একদিন, আজকে নিয়ে আসবে। তো এই বাটিতে বসাতে না, ঠাকুরকে পাথরের বাটিতে বসালে সব থেকে বেশি সুন্দর লাগে। তো তার জন্য বাবা বিকেলে নিয়েও এসেছিলো। আর এদিকে দেখো আমার গোপু মহারাজও রেডি, আমার গোপু সোনাকে একটু তাপ দিয়ে দিলাম। আর এই দেখো মহাপ্রভুকে পায়েলগুলো পরেছি, কত সুন্দর লাগছে। তো আজকে ঠাকুরকে পুরো চেঞ্জ করে দিয়েছি, তো জামা কাপড় পরেই রেডি করে দিয়েছি। অবশ্যই জানিও আমাদের ঘরে ঠাকুরকে কেমন লাগছে। ঠাকুরকে তো সবসময় ভালো লাগে। আর এদিকে চলে এসেছিলাম, তো মামামা এসেছিলো সাথে, দেখলাম কিছুটা ভিড়, দেরি হবে, তার জন্য ওদের বললাম চলে যেতে। তো ওরা চলে গেছে, ওর বাবা আবার এসে আমাকে নিয়ে যাবে। তো এই দেখো মন্দিরে পুজো হচ্ছিলো, ভালো টাইমে এসেছি আমরা, যখন এসেছি পুজো হচ্ছিলো। দেন ঠাকুরকে মন ভরে পুজো দিলাম, সত্যি অনেকটা টাইম নিয়ে মন ভরে জল ঢেলেছি, খুবই ভালো লাগছিলো। তখন চলে যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে আর এক ভোরের জলই ঢালতে পারবো, আর দুটো ঢালতে পারবো না, যেহেতু অনেক কেউ থাকলে সাথে ঢালা যায়, একা একা তো আর ঢালা যায় না। যাই হোক, এই দেখো আমার মাম্মা, ও ফল নিতে গিয়ে না ফলগুলো ফেলেই দিয়েছিল। ও তো ছোটো বাচ্চা, বোঝে না। যাই হোক, ও দাদু ওকে বিস্কুট এনে দিয়েছিলো, চকলেট এনে দিয়েছিলো, সেগুলো গবুকে দিয়েছে, ও গবুকে দিয়েই খায়। তো আমার রোমিও কিন্তু আমার ছেলে, ওদের সবাইকে ঠাকুরের ভুলে এসেছিলাম, তো মাথায় ছুঁয়ে দিলাম তানিকে, তানির বাবাকে, আর রোমিওকে, মাকে, সবাইকে। আর হ্যাঁ, যেটা মন্দির থেকে এসে করেছি, বরকে প্রণাম করে, সেটা না করলে হয়, যেহেতু তিনিই আমার মহাদেব। তো চলো, এই দেখো পাত্রটা নিয়ে এসেছিলো, সেই পাত্রটাতে আমি মহাদেবকে বসিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তারপরের দিন ফল খেয়ে নিলাম, শাশুড়ি যেহেতু সব করেই রেখেছিলো, তো আজকে আর আগুনের ছোঁয়া কিছু খাইনি। তারপরে তো রাতে 9টার সময়, যে এখন মেয়েকে খাই দিয়ে চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপর 9টার সময় ঢেলেছি আর একবার জল।